ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের বাংলা প্রতিবেদন রচনার বিষয়টি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কল্যাণ ও অকল্যাণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই। তো বর্তমান যুগে বিজ্ঞান প্রযুক্তির সব থেকে বড় অবদান হচ্ছে এআই। তো এটা নিয়ে এক্সামে তো প্রশ্ন আসার চান্স খুবই বেশি, তার কারণ এগুলো হচ্ছে দৈনন্দিন জীবন থেকে শুরু করে আমাদের সোসাইটি থেকে শুরু করে আমাদের আহ, যুগের ডেভেলপমেন্ট এই এআই এর মাধ্যমে কিন্তু এখন হতে থাকবে। তো এটা নিয়ে কিন্তু পরীক্ষায় আগামী যে আসন্ন এক্সাম গুলোতে ডেসক্রিপটিভ যে রাইটিং থাকবে, তাতে কিন্তু প্রতিবেদন রচনা আসার চান্স খুবই বেশি। হ্যাঁ, তো এই টাইটেলটা বিভিন্ন রকম করে দিতে পারে। ঠিক আছে, বুদ্ধিমত্তার আশীর্বাদ না অভিশাপ। তো যেরকম থাকবে তোমরা এভাবেই লিখবে, ভালো নম্বর পাবে আশা করছি। দেখো, যে শিরোনামটা আজকে ইউজ করা হয়েছে, মস্তিষ্কের আয়না, বুদ্ধির চেয়েও বুদ্ধিমান, এটা একটা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। এই এআইটা মস্তিষ্কের আয়না, তার প্রতিফলন, বুদ্ধির চেয়েও বুদ্ধিমান। হ্যাঁ, এরকম একটি অলংকার ইউজ করে কিন্তু শিরোনামটা লেখা হয়েছে। এর ভূমিকাটা দেখো। সংবাদ ওয়েব ডেস্ক, নভেম্বর 7, 2025, সল্টলেক। বিজ্ঞানের শেষ কোথায়? সে কি অবিনশ্বর? যদি বিজ্ঞানের প্রগতি অবিনশ্বর বলেই স্বীকৃত, তবে শেষ চরম প্রলয় নাকি ক্রমিক মঙ্গলময় সৃষ্টি? কার হাত ধরবে সে? উত্তর মেলে না। বুদ্ধি যখন প্রোগ্রাম হয়, তখন চিন্তার আয়নায় যন্ত্র, আর যন্ত্রের আয়নায় মানুষ। আজ প্রযুক্তির চেয়ে এগিয়ে এআই, তাই এ প্রশ্ন অবিনশ্বর। এখানে এআইটা আমি ইংরেজিতে লিখেছি, কিন্তু তোমরা বাংলাতেই লিখবে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু বর্তমান নিউজ পেপার বলো বা বিভিন্ন রাইটিং এ এইরকম করে লেখা থাকে, এগুলো দেখতে ভালো লাগে। ঠিক আছে, এইভাবে দেখো, আমি খুব শব্দ চয়ন করে তোমাদের জন্য রেডিমেড নোট নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা এতে অনেক কিছু সংযোজন করতেই পারো। ঠিক আছে, কিন্তু তোমরা এভাবে যদি লেখো, তোমাদের নম্বর কিন্তু বেশি হবেই। হ্যাঁ, তো দেখো পরবর্তী প্যারাগ্রাফ। আজ গুগল জেমিনি, চ্যাট জিপিটি, ডিপসিক নানান এআই সফটওয়্যারের যুগে গতি যেন হঠাৎ করে বেড়ে গিয়েছে। যেভাবে মানুষ তার চিন্তা অনুভূতি দিয়ে এআই তৈরি করেছে, তেমনি এআই এখন মানুষের চিন্তাকে অনুকরণ করেছে। শব্দ চিনছে, মুখ চিনছে, অনুভূতি বুঝতে শিখছে, যেন যন্ত্রে জেগে উঠছে মানুষের প্রতিবিম্ব। কৃত্রিম বুদ্ধিমত্তার, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অধুনা বিপ্লবে পুলিশের হাতে বন্দি প্রতিবাদীর মুখে হাসি বসিয়ে দেওয়া যায়। অতলান্তিকের ওপারে থেকেও এপারের মানুষের দেহে জটিলতম অস্ত্রোপচারটি সফলভাবে সারা যায়। অনন্ত সাধনার পথে এই দুই মেরুর ব্যবহারিক রূপের ঔজ্জ্বল্যে মানুষের চোখ ধাঁধিয়ে যাওয়াটাও স্বাভাবিক। লাভ আর ক্ষতি মাপতে মাপতে মানুষ আজ বিহল। এই সুবিধা কি একদিন ভয় হয়ে দাঁড়াবে না? চাকরি হারানো, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, কিংবা মানুষকে অচিন্তনশীল করে তোলার আশঙ্কা এখন বাস্তব। এদিকে ডিপফেক ভিডিও এবং ক্লোন করা ভয়েস, ফিশিং আক্রমণ, স্বয়ংক্রিয় হ্যাকিং সরঞ্জাম সহ অন্যান্য জালিয়াতি এই বুদ্ধিমত্তার অপব্যবহারে প্রশ্রয় পাচ্ছে। সম্প্রতি এই প্রযুক্তিকে ব্যবহার করে পশ্চিমবঙ্গে ধর্মীয় বিকৃতি ছবি ব্যবহার করে সাম্প্রতিক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছিল। ছবির এখানে ব্যবহার লিখতে। ঠিক আছে, কিছু স্পেলিং মিস্টেক থাকতে পারে, তোমরা ওটা কারেকশন করে নিও। ঠিক আছে, এই যে দেখো বিভিন্ন শব্দ ইউজ করা হয়েছে। বিহল, এই যে বিহল মানে কিন্তু দিশেহারা। হ্যাঁ, তো আমি এখানে কিন্তু দিশেহারা শব্দটি ইউজ করতে পারতাম। হ্যাঁ, আর তাছাড়া এটা বিহল মানেও কিন্তু কিং কর্তব্য বিমুখ। তো দরকার নেই, দিশেহারা দরকার নেই, বিহলটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে অতলান্তিক, হ্যাঁ, অনেক দূর থেকেও, যেখানে দেখা যায় না, এপার ওপার, সেরকম একটা বিষয় বোঝানোর জন্য কিন্তু এই অলংকার ইউজ করা হয়েছে। এরকম তোমরা বিভিন্ন রকম
শব্দ অলংকার ইউজ করতে পারো। আর রিসেন্ট তো এরকম ঘটনা আশেপাশে প্রচুর দেখেই থাকবে যে এআই ব্যবহার করে অনেক নগ্ন ছবি ভাইরাল করা হচ্ছে। তাছাড়া ধর্মীয় বিকৃতি, মানুষের ভাবাবেগকে আঘাত করা হচ্ছে এবং অনেক ধর্মীয় দাঙ্গাও কিন্তু সৃষ্টি করা হচ্ছে। ঠিক আছে? এখানে কিন্তু রাজনৈতিক যে বিষয়টা, তারা কিন্তু তাদের রুটি কিন্তু সেঁকে নিচ্ছে, ঠিক আছে? আমরা সাধারণ জনগণ কি করছি? এই প্রযুক্তির অপব্যবহারের ফাঁদে কিন্তু পা দিয়ে ফেলছি। তো যাই হোক, এটা আলাদা বিষয়। পরবর্তী প্যারাতে দেখো। অন্যদিকে 2024 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য যৌথভাবে মনোনীত হয়েছেন আমেরিকার জন জে হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন। নোবেল প্রাপক দুই বিজ্ঞানীর গবেষণার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে যুগান্তকারী পালাবদল আনবে তাদের আবিষ্কার। কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক মেশিন লার্নিং এরই একটি মডেল। তো ওরা যে মেশিন লার্নিংটা একটা মডেল তৈরি করেছে, মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ইউজ করা হয়েছে এবং এটা নিয়ে নোবেল কিন্তু গত বছর কিন্তু পেয়েছেন এরা। তো এই দুটো নাম তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আসতেই পারে। তো মেশিন লার্নিংকে কিন্তু যেরকম আমাদের নার্সারিতে বাচ্চাদেরকে পড়িয়ে সুন্দর করে তাদেরকে মানুষ করা হয়, সেই রকম কিন্তু মেশিন একটা এই লার্নিং মডেল তৈরি করা হয়েছে যেখানে এআই কে বাচ্চা শিশুর মতো কিন্তু দেখা হচ্ছে। হ্যাঁ, সেই এআই কে চাইল্ডের মতো দেখে তাকে কিন্তু ধীরে ধীরে গ্রো করার চেষ্টা করা হচ্ছে এবং তাকে কিন্তু বিভিন্ন রকমভাবে ট্রেনিং এবং শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু তারা নোবেল পান। ঠিক আছে? এই যে উপসংহারটি দেখো, এই অ্যালগোরিদমের গতি কি মানব সেবা করবে না শাসন? হয়তো এআই আজকের ডিজিটাল দেবতা। এআই বিপ্লব আজ মানব সভ্যতারই প্রতিফলন। এই আয়নায় আমরা কি দেখি? মানবতার রূপ না তার বিকৃতি? যদি এই প্রযুক্তি সহমর্মিতা ও উন্নয়নের পথে ব্যবহার হয়, তবে এটি হবে সমাজের আশীর্বাদ। কিন্তু যদি লোভ, নিয়ন্ত্রণ আর ক্ষমতার প্রতিফলন হয়, তবে সেই আয়নায় ভাঙবে মানবতার মুখ। তো এইভাবে তোমরা কিন্তু উপসংহারটি শেষ করতে পারো। ঠিক আছে? তো এই হচ্ছে আমার চ্যানেল। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার ইউটিউবে এই চ্যানেলটিকে তোমরা শেয়ার করো। আমার ইউটিউবে এই লার্ন আইকিউ বেসিক লিখলে কিন্তু তোমরা চ্যানেলটি পেয়ে যাবে। থ্যাংক ইউ।